আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। যেহেতু তোমাদের হাফ ইয়ারলি এক্সাম চলছে, বোর্ড থেকে যেহেতু এই সম্পর্কিত কোনো সাজেশন বা কোশ্চেন দেওয়া হয়নি, তো আমরা স্কুলের একটা কোশ্চেন নিয়ে সেটার প্যাটার্নটা কেমন হতে পারে তোমাদের অর্ধবার্ষিকী সে নিয়ে যার কারণেই এই ভিডিওটি করা। একটি স্কুলের হাফ ইয়ারলি কোশ্চেন নিয়ে আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে সে নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। ফার্স্টেই দেখো, তোমাদের হাফ ইয়ারলি এক্সাম যেটা তোমাদের থাকবে ফুল 100 মার্কসে, যা থাকবে তোমার 3 আওয়ার্স। ফার্স্টেই দেখো, তোমাদের একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজ অনুযায়ী তোমাদের এই 1 এবং 2 অ্যান্সারটা কী করতে হবে, 2 অ্যান্সারের কোশ্চেনগুলো সলভ করতে হবে এই প্যাসেজ অনুযায়ী। তো 1-এ রয়েছে তোমার কিছু মাল্টিপল কোশ্চেন, যা থাকবে তোমার 7 মার্কস। নেক্সট 2-তে রয়েছে কিছু কোয়েশ্চেন যার অ্যান্সার দিতে হবে 2 মার্কস করে, 5টা তোমার 10 মার্কস। ওকে, নেক্সট দেখো, আমাদের আরেকটি টেক্সট দেওয়া থাকবে, মানে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, যে অনুযায়ী তোমার 3-4 অ্যান্সার কোশ্চেনগুলো সলভ করবে। সো দেখো, 3-তে দেওয়া আছে তোমার কিছু একটা ফিলিং দ্য গ্যাপস দেওয়া আছে, যেখানে তুমি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড বসাবে। নেক্সট দেখো, 4-এ কিছু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো তোমরা সলভ করবে কীভাবে। দেখো, রিমার্কেবল এটা একটা অ্যান্টোনিম, সো এটা সিনোনিমটা তোমরা লিখবে। তারপর দেখো, সেলিব্রেটেড এটা সিনোনিম, সো এটার অ্যান্টোনিমটা তোমরা লিখবে। এটি থাকবে 5 মার্কস। নেক্সট আরেকটি প্যাসেজ বা টেক্সট দেওয়া থাকবে, যেটা অনুযায়ী আমরা 5 এবং 6 অ্যান্সারের কোশ্চেনগুলো সলভ করবে। 5-এ দেওয়া আছে তোমার কিছু ট্রু ফলস, যেটা থাকবে তোমার 5 মার্কস। নেক্সট 6-এ তোমার কী লিখতে হবে, একটা সামারি লিখতে হবে। তার মানে উপরে যে টেক্সট দেওয়া থাকবে এই অনুযায়ী আমি একটা সামারি, তোমাদের এই অনুযায়ী একটা সামারি লিখতে হবে, যা তোমার 5 মার্কস। নেক্সট 7-এ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করবে, যেটা 2 মার্ক করে, 5টা তোমার 10 মার্ক। নেক্সট 8-এ তোমার একটা টেবিল দেওয়া আছে এ এবং বি, এর সাথে তোমার বি কলামটা তোমার ম্যাচ করবে। ওকে, টেবিল এটি থাকবে 5 মার্ক। নেক্সট 9-এ তোমার দেওয়া আছে রিয়ারেন্স, যেটা ওর পর দেওয়া আছে, তোমরা এটা সাজিয়ে লিখবে, যেটা থাকবে 8 মার্কস। নেক্সট 10-এ থাকবে তোমাদের বইয়ের যে পয়েমস রয়েছে, সেই পয়েমস থেকে কিছু কোশ্চেন থাকবে, যেটা থাকবে 2 মার্কস করে, 5টা তোমার 10 মার্কস। এখানে অসংখ্য থাকতে পারে, এখানে 8টা দেওয়া আছে, 8টার থেকে তোমাকে 5টা দিবে। নেক্সট আমরা চলে যাব বি পার্টে, যেখানে তোমাদের রাইটিং সাইড থাকবে। রাইটিংয়ে তোমাদের থাকবে 30 মার্ক, রাইটিংয়ে তোমাদের থাকবে 30 মার্কস। তো দেখো আমরা একটু ডিস্ট্রিবিউশন করি। ফার্স্টে থাকবে তোমার 11-তে থাকবে কমপ্লিটিং স্টোরি, একটা স্টোরি দেওয়া আছে, যেমন এখানে লায়ন ইন দ্য ফরেস্ট, লং লং এগো দেয়ার হ্যাভ এ গ্রেট লায়ন ইন দ্য ফরেস্ট, ইট ওয়াজ সো বিগ অ্যান্ড স্ট্রং, ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ, অর্থাৎ লায়নের যে স্টোরিটা রয়েছে এটি দেওয়া আছে। নেক্সট 12-তে থাকবে তোমার প্যারাগ্রাফ, যেমন এখানে ফার্মার দেওয়া আছে, ফার্মার সম্পর্কিত একটা প্যারাগ্রাফ তোমরা লিখবে। নেক্সট 13-তে দেওয়া আছে তোমাদের একটা ডায়লগ, এখানে দেওয়া আছে ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ ট্রি প্লান্টেশনের যে গুরুত্বটা সেটা নিয়ে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে আলাপ করবে। এটা নিয়ে একটা ডায়লগ লিখবে, যেটা থাকবে তোমার 10 মার্কস, প্রত্যেকটাই থাকবে তোমার 10 মার্কস করে। ওকে, সো তোমাদের প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা করে সিলেবাস দেওয়া আছে, তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী পড়বে এবং তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেনটা আসবে। এটা জাস্ট তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে এটা বোঝানোর জন্য ভিডিওটি মেক করা। এটা একটি স্কুলের কোশ্চেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দোয়া করি তোমরা সবাই যেন খুব ভালোভাবে এক্সাম দাও।